বাজেট ঘোষণা এক বিষয় আর বাজেট বাস্তবায়ন করা আরেক বিষয়। বাজেটটা যদি আপনাকে বাস্তবায়ন করতে হয় তাহলে দেশের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন হবে। আপনি রাজনৈতিক দলগুলির সহযোগিতা ছাড়া এত বড় বাজেট দুর্নীতিমুক্তভাবে, সঠিকভাবে জনগণের জন্য বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। আপনাকে বাজেট বাস্তবায়ন করার আগে আপনার বিগত দিনের যে অভিজ্ঞতা, এই ভূখণ্ডের যাত্রা শুরুর থেকে এই পর্যন্ত যতগুলি বাজেট ঘোষণা করা হয়েছে, যতগুলি বাজেট বাস্তবায়ন করা হয়েছে, বাস্তবায়িত হয়েছে, এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগাইতে হবে। আমরা যদি অভিজ্ঞতা কাজে লাগাই, বিগত দিনে আমরা যেটা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো বাজেট বাস্তবায়নে সরকারি এবং বিরোধী দলের যে একটা বৈষম্য, এটা সবসময় দেখা গেছে। সরকারি দলের প্রাধান্য দেওয়া এবং বিরোধী দলগুলিকে বৈষম্যের শিকার হওয়া, এটাই বাজেটে ফুটে উঠেছে বিগত দিনে। এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিরোধী দলকে নির্মূল করার যে, বিরোধী দলকে যে নিগৃহীত করা, বিরোধী দল দমন করা, ভিন্নমতকে দমন করার যে পায়তারা, এটা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগানো হয়েছে বিরোধী দলকে, বিরোধী মতকে দমন করার জন্য। সেই জন্য বিগত দিনের বাজেট বিরোধী দলের কোনো বা বিরোধী মতের লোকদের কোনো সুফল বয়ে আনেনি। বর্তমান যে সরকার, এই সরকারেও বিগত দিনে এই বাজেটের বৈষম্যের শিকার এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিল। যাই হোক, আমরা বর্তমান সরকারকে বলবো যে আপনারা বিগত দিনের অভিজ্ঞতা আপনার কাজে লাগিয়ে দেবেন। 1947 সালে যখন এই ভূখণ্ড থেকে বাজেট ঘোষণার মাধ্যমে এই দেশের মানুষ পরিচালিত হওয়ার যে পায়তারা বা কার্যক্রম শুরু হয়েছে, এই অভিজ্ঞতা থেকে এই বাজেট বাস্তবায়ন আপনাকে করতে হবে। আর আপনি যদি বিগত দিনে গতানুগতিকভাবেই বিরোধী দলের বৈষম্য, সরকারি দলকে প্রাধান্য, সরকারি বা বিএনপির সমমনা ব্যক্তি যারা আছে তাদের আপনি প্রাধান্য দিয়ে বাজেটের অর্থ বরাদ্দ দিলেন, বাজেটের সুফল তারা পেল, সরকারি প্রতিষ্ঠানগুলো এবং সরকারি দলের লোকজনের মধ্যে প্রাধান্য দেওয়া হলো এবং বিরোধী দলকে দূরে বৈষম্য স্বীকার করানো হলো। এইভাবে তো আসলে এইভাবে তো চলতে দেওয়া যায় না। আপনাকে আইন করতে হবে। রাষ্ট্রসভা, বাজেটের প্রতিটা টাকা সবার জন্য হওয়া উচিত। এখানে কোনো সরকারি দল এবং বিরোধী দল এরকম কোনো বৈষম্য থাকা কোনোভাবেই উচিত না। যাই হোক, উচ্চাবিলাসী এবং বড় অঙ্কের বাজেট, এটা আমরা সাধুবাদ জানাই। সাথে সাথে বাস্তবায়নে যাতে কোনো দলীয় পরিচয় ব্যবহার না হয়, দলীয় দৃষ্টিকোণ থেকে প্রতিটা টাকা ব্যবহার করা না হয়, এই ব্যাপারে আপনাকে খেয়াল করতে হবে। সাথে সাথে বাংলাদেশ কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম আর বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এই বিষয়টা কিন্তু প্রাধান্য দিয়ে বাজেটটা ঘোষণা করা হয়। বাংলাদেশের মানুষ কি বাজেট ঘোষণা করা হয়েছে দেশের মানুষের জন্য? বাজেট ঘোষণা করা হয়েছে বাংলাদেশের জন্য। এখন বাংলাদেশের মানুষ হলো ইসলামিক মনোভাব, আপনি ইসলামকে প্রাধান্য দিলেন না, তাহলে বাংলাদেশের রাজনীতি করা, বাংলাদেশের জন্য কাজ করা, বাংলাদেশের কার্যক্রম করা, এটা সম্পূর্ণ অর্থহীন হয়ে যায়। আপনাকে বাজেট সম্পূর্ণ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। তখন বাংলাদেশের মানুষ চায় ইসলামকে তো প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশ রাষ্ট্র ধর্ম ইসলাম, সংবিধানে আছে, আপনি সংবিধানকেই অবহেলা করা হচ্ছে, এত বলার কিছু নেই। যাই হোক, এখন বিএনপি সরকার, আমি বিএনপি সরকারকে অনুরোধ করব যে আপনারা
বিগত দিনের যে বৈষম্য বাজেট বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যে সন্ত্রাস বা নির্যাতনের শিকার করা হয়েছে ভিন্নমতকে, এই রকম আপনারা কখনোই আপনারা আশা করিনি। আমি সাথে সাথে আমি ভারতের রাষ্ট্রদূতকে বলবো যে বাংলাদেশ আর ভারত একই দিনে হয়েছে, এটা সত্যি। একই দিনে আমাদের ভূখণ্ড তৈরি হয়েছে, একই দিনেই সরকারের যাত্রা শুরু হয়েছে। ভারত যেদিন সরকার যাত্রা শুরু করছে ভারত নামে, ওই দিনই এই ভূখণ্ড পূর্ব পাকিস্তান নামে তাদের যাত্রা শুরু হয়েছে। একই দিনেই ভূখণ্ড তৈরি হয়েছে। যাই হোক, ভারত কাছের আমার দূরের কেউ না, তাই বলে একটা স্বাধীন দেশ বিগত দিনে যে বাজেট বাস্তবায়নে যে বৈষম্য এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যে ভিন্ন মত বা বিরোধী মতকে সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করা হয়েছে, এই বর্তমান সরকার বা এই সমস্ত মানুষকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে সবাই বাজেট সবার জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের নাগরিকের জন্য দলমত নির্বিশেষে বাজেট বাস্তবায়ন হোক, এটাই আমরা আশা করি। আমরা সরকারের কাছে আহ্বান করব যে বাজেট বাস্তবায়নে আপনাকে আইন করতে হবে, বাজেটে যাতে দুর্নীতি না হয়, অপচয় না হয়, লুটপাট না হয়, বিরোধী দল বা ভিন্ন মত যাতে বৈষম্যের শিকার না হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে নির্যাতনের শিকার না হয়, এক কথায় বলা যায় রাষ্ট্রীয় সন্ত্রাস যাতে না ঘটে, এই ব্যাপারে আপনাকে আইন করতে হবে এবং সবার সহযোগিতা নিয়ে বাজেট যখন বাস্তবায়ন করা হবে তখনই বাজেটের সুফল বাংলাদেশ পাবে, তখনই বাজেটের সুফল দেশের নাগরিকরা পাবে। বাজেট আপনি ঘোষণা করবেন কিন্তু বাংলাদেশ নাগরিকের প্রতি কোনো প্রভাব বিস্তার করবে না, মানুষের আকর্ষণ থাকবে না, মানুষের জন্য হবে না। এটা সম্পূর্ণ সরকার দলীয় যারা আছে তারা তার সুফল পাবে। এইরকম বাজেট আমরা এই ভবিষ্যতে আশা করি। যাই হোক, রাষ্ট্রধর্ম ইসলামের ভিত্তিতে বাজেট ঘোষণা করলে সবচেয়ে ভালো হতো এবং বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা নিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির পক্ষ থেকে মাওলানা ওবায়দুল হক বিএনপি সরকারকে বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা এবং পরামর্শ নিয়ে যাতে বাস্তবায়ন করা হয় এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।